হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ ইওর ওয়েলনেস কাউন্সিলর নাইলা বারি ফ্রম ক্লিনিক 21। আপনারা নিশ্চয়ই অনেক রকমের ভিডিও অনেকদিন ধরেই দেখছেন আমাদের ক্লিনিক 21 এ। স্পেশালি আমাদের অ্যাস্থেটিক গাইনোকোলজিস্ট ডক্টর হুমায়রা বুশরার যে ভিডিওগুলো আপনারা দেখছেন, আজকে সেই ভিডিওর একটা সাবজেক্ট নিয়ে আমি বিশেষভাবে কথা বলতে চাই। দ্যাট ইজ ভেজাইনাসমাস। ভেজাইনাসমাস এটা না নরমাল কোনো শব্দ আমাদের না। মানে আমরা নরমালি এই ধরনের শব্দ বা আমাদের লাইফে, রেগুলার লাইফে এই ধরনের কোনো প্রবলেম কিন্তু শুনি না। বিকজ ভেজাইনা শব্দটাই আসলে আমরা খুব একটা শুনি না। কিন্তু এখন বর্তমান সময়ে এই যে ভেজাইনাস মাস যেই প্রবলেমটা নিয়ে আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও দিচ্ছি, এই ভিডিওগুলোর দেওয়ার মূল কারণ হচ্ছে এটা নিয়ে সচেতনতা তৈরি করাটা খুব জরুরি। আমার একটা এক্সপেরিয়েন্স থেকেই আসলে আমি আপনাদের সাথে কথা বলার জন্য এখানে এসেছি। সো অনেক পেশেন্ট, ইয়াং পেশেন্ট আছে যারা কিনা দেখছে প্রবলেমগুলো এবং তারা নিজেদের প্রবলেম আইডেন্টিফাই করে কিন্তু আমাদের কাছে এসেছে। এরকমই একটা গল্প হঠাৎ করেই বিকেল ৫টার দিকে আমার কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একজন পেশেন্ট আসলেন। তিনি একজন মেয়ে। তার কোনো আইডেন্টিটি আমি রিভিল করছি না। প্লিজ আমি অনুরোধ করব আপনারা কোনো জাজ করবেন না তাকে। তো এই কারণে ১ম এ আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি প্লিজ কাউকে জাজ করবেন না। সো একটা মেয়ে আসলো। মেয়েটা আসার পর আমি যখন হিস্ট্রি নেওয়া শুরু করলাম, হিস্ট্রি নিতে গিয়ে দেখলাম মেয়েটার মূল যে প্রবলেমটা সেটা হলো যে উনি যখন ইন্টিমেটেড হতে যাচ্ছেন উনার পার্টনারের সাথে, উনি ভীষণ পেইন ফিল করছেন এবং শুধু পেইন না, আ আফটার 1 ডে অর 2 ডে প্রচণ্ড ব্লিডিং হচ্ছে এবং উনার ভাষ্য অনুযায়ী এটা কাঁচা ব্লাড। উনার পিরিয়ডের আগে পরেও ব্যাপারটা না। তার মানে প্রচণ্ড ব্যথা ফিল করছেন, তারপরে আবার ব্লাড বের হচ্ছে। অর্থাৎ এটা এটা কোনো নরমাল অবস্থা না। সো বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে যখন আমরা ইন্টিমেট হেলথকে শুধুমাত্র রিপ্রোডাক্টিভ হেলথ হিসেবেই ইন্ট্রোডিউস করি মানুষের কাছে, তখন আমরা ভুলে যাই যে কমফোর্ট জোনটা কিন্তু এখানে খুব ইম্পর্ট্যান্ট। আপনাদেরকে আরেকটা বিষয়ে মানে এখানে আমি একটু জানিয়ে রাখতে চাই কথার মাঝখানে, যে মেয়েদের এবং ছেলেদের সবারই যে সেক্সুয়াল হরমোন আছে সেই হরমোনগুলো কিন্তু সাপ্রেসড হয়ে যায় যখন কর্টিসল হরমোনটা আপ হয়ে যায়। অর্থাৎ আপনার যে স্ট্রেস হরমোন আছে সেই স্ট্রেস হরমোনটা যখন শরীরে বেড়ে যায় তখন আপনার সেক্সুয়াল যে হরমোনগুলো আছে টেস্টোস্টেরন বা এস্ট্রোজেন মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু কমে যায়। যার সিক্রেশন কমার কারণে ছেলেদের ক্ষেত্রে কি হয়? ইরেকটাইল ডিসফাংশন বা প্রিম্যাচুর ইজাকুলেশনের প্রবলেম হয়। আর মেয়েদের ক্ষেত্রে যেটা হয় এস্ট্রোজেন লেভেলটা কমে গেলে লুব্রিকেশনটা কমে যায় এবং মাসল রিল্যাক্স হওয়ার যে ব্যাপারটা সেটাও কিন্তু কমে যায়। এখন এই যে ভেজাইনাস মাস যে প্রবলেমটা একটা মেয়ে আমাদের কাছে নিয়ে এসছে, আমাদের দেশের মায়েরা কিন্তু কখনোই এটা শুনতেও চাইবেন না। বিকজ ইট ইজ আ ট্যাবু না? আনম্যারিড অবস্থায় একটা মেয়ে আরেকটা ছেলের সাথে সেক্স করছে, এটা তো আসলে ট্যাবু এবং এটা ট্যাবু হওয়াটা স্বাভাবিক। কিন্তু ধরেন যে আফটার ম্যারেজ একই রকম ঘটনা কিন্তু হয়েছে আফটার ম্যারেজ। তিনি যতবারই মেট করতে চেয়েছেন বা যতবারই উনি উনার পার্টনারের সাথে মিটিং করতে চেয়েছেন, ততবারই উনি পেইন ফিল করছেন এবং ভীষণ পেইন ফিল করার কারণে উনি আর কমফোর্ট ফিল করছেন না। এটা একটা। আরেকটা স্টোরি কিরকম? যে একজন পেশেন্ট এসেছেন, তিনি বলছেন যে, "আমি আমি আসলে আ মিট করতেই পারছি না। যতবারই আমি যাচ্ছি, আমার পার্টনার যতবারই আমার পায়ের কাছ পর্যন্ত আসে বা ধরে সাথে, সাথে আমি স্টিফ হয়ে যাই।" এবং এই যে স্টিফ হওয়ার মূল কারণটা কোথায়? আমি যদি একটু মানে এটাকে ভেঙে বলি, এই স্টিফ হওয়ার মূল কারণটা হলো যে উনার মাথার মধ্যে উনার ফ্রেন্ডরা আগে থেকেই বলেছেন যে এটা একটু পেইনফুল হতে পারে। মানে এই যে ব্যথা অনুভব, এই ভার্জিনিটি ফার্স্ট যে ব্রেক করার ব্যাপারটা এখানে পেইনফুল হতে পারে। এটা একটা। এখন আমরা তো ছিলাম ভেজাইনাস মাসের গল্পে। আমরা কিন্তু এখানে আর কোনো গল্প আনিনি। আমরা বারবারই বলছি যে আপনি সচেতন হন। আপনি যদি ফিল করেন যে না আপনি আনকমফোর্টেবল, আপনার খুব পেইন লাগছে, তাহলে আমি সাজেস্ট করব আপনার কিন্তু একজন দক্ষ
গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত এবং এমন একজন গাইনোকোলজিস্টের কাছে যাওয়া উচিত যিনি আসলে ভেজাইনাসমাস যেই প্রবলেমটা আছে সেই প্রবলেমটা দ্রুত আপনাকে সলভ করে দিতে পারে। ক্লিনিক 21-এ আপনারা যদি ডক্টর হুমায়রা বুশরার সাথে একটা মিট করেন এই ধরনের কোনো প্রবলেম ফেস করলে, অর্থাৎ ভেজাইনাসমাস যে প্রবলেমটা আছে সেটা যদি আপনারা ফেস করেন, ডক্টর বুশরা কিন্তু আপনাদেরকে ইমিডিয়েট একটা সলিউশন দিতে পারবেন এবং সেটা ট্রিটমেন্টের মাধ্যমে। শুধুমাত্র ওষুধ দিয়ে কাজ নাও করতে পারে। কিন্তু এখানে যদি প্রপার ট্রিটমেন্ট করা হয় তাহলে ভেজাইনাসমাস যে প্রবলেমটা আছে অর্থাৎ মাসল কন্ট্রাকশন যে প্রবলেমটা হয়, সে প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যেতে পারে। সো আমার মনে হয় যে আপনারা যারা এখনো এই ভেজাইনাসমাস বিষয়টা নিয়ে খুব একটা কনসার্ন না বা আপনারা ভাবছেন যে আপনারা কোথায় যাবেন, কি করবেন? ক্লিনিক 21 ইজ দ্য অনলি প্লেস যেখানে আপনারা আসলে এই প্রবলেম ইমিডিয়েট সলিউশন পেয়ে যেতে পারেন। অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা বলি। সেটা হচ্ছে যে অবশ্যই আসার আগে একটি অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। অ্যাপয়েন্টমেন্টের জন্য আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করবেন। এখানে আমাদের একজন দক্ষ অ্যাস্থেটিক গাইনোকোলজিস্ট আছেন যার নাম ডক্টর হুমায়রা বুশরা। মেইনলি যেকোনো প্রবলেমের জন্য আপনারা সরাসরি তার সাথে এসে কনসাল্ট করতে পারেন। অনেক, অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।